R15 ভার্সন 3 এই বাইকটা হচ্ছে গ্রে কালার কম্বিনেশনের। তো এটা দীর্ঘদিন অরিজিনাল যে টাঙ্কিটা সেই টাঙ্কির সাথে দীর্ঘদিন জার্নি করা হয়েছে। তো যেহেতু অরিজিনাল টাঙ্কিটা 3 পার্টের, 3টা পার্ট হচ্ছে প্লাস্টিকের লকের মাধ্যমে অ্যাডজাস্ট থাকে। তো দীর্ঘদিন চালালে দেখা যায় পিলিয়ন যদি বসে তাহলে সামনে হচ্ছে আপনার হাত দিয়ে চাপ দিতে হয় অনেক সময়, রাইডিং এর সময়, ব্রেকিং এর সময়। তো ওই সময় ইউজ করতে করতে দেখা যায় কি টাঙ্কির লকগুলো ভেঙে যায়, এবং লকগুলো ভেঙে গেলে গাড়িটা খুব বিশ্রী লাগে। তো এত টাকার একটা বাইকে যদি আউটলুকটা বিশ্রী লাগে তাহলে কিন্তু গাড়িটা চালানোর মজা নাই, এবং হচ্ছে ওই স্যাটিসফ্যাকশনটাও আসে না। তো আমরা কি করব, এই R15 ভার্সন 3 তে অরিজিনাল ট্যাঙ্কটা আমরা চেঞ্জ করে আমরা হচ্ছে কন্ডম ট্যাঙ্কটা ইনস্টল করব। কন্ডম ট্যাঙ্ক ইনস্টল করলে আপনার হচ্ছে অ্যাডভান্টেজটা কি, যেমন হচ্ছে ওইটা এক পার্টের, এটা কোনো লক সিস্টেম নাই, এটার লুকটা টোটালি চেঞ্জ হয়ে আসে, এবং এটার যে সিটিং পজিশনটা অনেকটা ইমপ্রুভ হয়। আর কন্ডম ট্যাঙ্ক অনেকেই আসলে কনফিউশনে থাকে যে অরিজিনাল ট্যাঙ্ক যদি আমরা চেঞ্জ করে কন্ডম ট্যাঙ্কটা ইনস্টল করি তাহলে আউটলুকটা আসলে কেমন আসতে পারে, ভালো আসবে না খারাপ আসবে। তো যেহেতু আমরা এই বাইকের এখন কাজ করতেছি, আপনাদেরকে আউটলুক সহ দেখানোর চেষ্টা করব যে আসলে আউটলুকটা কত সুন্দর আছে। আর কন্ডম ট্যাঙ্ক বেসিক্যালি হচ্ছে ইনস্টল করলে দেখা যায় এটা দীর্ঘদিন ইউজ করা যায়, আর এটার আউটলুক স্ট্রোকের যে আউটলুক সেটার থেকেও প্রিমিয়াম। আমরা এই গাড়িটা ইনস্টল করে লাস্টে দেখানোর চেষ্টা করবো যে আউটলুকটা কেমন।